একদিকে জ্যান্ত কবরের উপর ইটের দেয়াল আর অন্যদিকে শরীরে বিষাক্ত ইঞ্জেকশন। আয়ুষের জীবন যখন সুতোর উপর ঝুলছে তখন রণচণ্ডী মূর্তি ধরল কুসুম। কিন্তু দেবলীনার পাপের জাল কি এতটাই সহজে ছিন্ন হবে? জেলে গিয়েও সে বুনল এমন এক চক্রান্ত যা কুসুমের সিঁদুর মুছে দিতে পারে চিরতরে। আজকের পর্বে থাকছে রোমহর্ষক লড়াই আর অলৌকিক মোড়। দেখুন কিভাবে এক সাধারণ মেয়ে হয়ে উঠল রক্ষাকর্ত্রী। কুসুম আর আয়ুষের নতুন জীবনের শুরুতেই কালো মেঘের আনাগোনা শুরু হয়। কারণ দেবলীনা জেলে থাকলেও তার বিষাক্ত নেটওয়ার্ক ছিল শহর জুড়ে বিস্তৃত। বিয়ের প্রথম রাতেই কুসুমের ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ আসে, উপহারটা সময় মতো পৌঁছে যাবে। কুসুম আয়ুষকে কিছু না জানিয়ে মনে মনে সতর্ক থাকে। পরদিন সকালে গাঙ্গুলি বাড়িতে উৎসবের মেজাজ থাকলেও হঠাৎই সদর দরজায় একটা বড় পার্সেল এসে পৌঁছায়। রাজবাবু পার্সেলটা খুলতেই চমকে ওঠেন। ভেতরে ছিল একটা কালো রঙের পাথর আর তার ওপর লাল রং দিয়ে লেখা শেষ যাত্রার শুরু। ইন্দ্রাণী দেবী ভয়ে কুঁকড়ে যান আর গুরুদেবকে ডাকেন। গুরুদেব পাথরটা দেখে গম্ভীর হয়ে বলেন, এটি কোনো সাধারণ পাথর নয়, বরং অশুভ শক্তির প্রতীক। কুসুম বুঝতে পারে দেবলীনার সহযোগী নয়না এবার ময়দানে নেমেছে। নয়না ছিল দেবলীনার ছোট বোন, যে এতদিন দেশের বাইরে ছিল। সে ফিরে এসে দিদির অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। কুসুম আয়ুষকে আড়াল করার চেষ্টা করলেও নয়না বুদ্ধি খাটিয়ে আয়ুষের অফিসের নতুন প্রজেক্টে ইনভেস্টর সেজে প্রবেশ করে। আয়ুষ ঘুণক্ষরেও বুঝতে পারে না যে এই আকর্ষণীয় ব্যবসায়িক পার্টনারটি আসলে তার শত্রুপক্ষ। অন্যদিকে কুসুম লক্ষ্য করে যে বাড়ির পরিচারিকা মঙ্গলা ইদানিং খুব অদ্ভুত আচরণ করছে। সে লুকিয়ে লুকিয়ে কারো সাথে কথা বলে। কুসুম মঙ্গলার ওপর নজর রাখতে শুরু করে এবং একদিন হাতে নাতে তাকে ধরে ফেলে যখন সে বাড়ির ঠাকুরের সিংহাসনের নিচে কিছু একটা পুঁতে রাখছিল। কুসুম ধমক দিতেই মঙ্গলা কেঁদে ফেলে। সে জানায় তার ছেলেকে অপহরণ করে রাখা হয়েছে এবং বাধ্য হয়ে সে এই কাজ করছে। কুসুম জানতে পারে নয়না তাকে দিয়ে এই কাজ করাচ্ছে, যাতে বাড়ির উপর অভিশাপ নেমে আসে। কুসুম দেরি না করে নিজেই মঙ্গলার ছেলেকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। সে রণচণ্ডী মূর্তিতে নয়নার গোপন ডেরায় হানা দেয়। সেখানে গিয়ে দেখে নয়না আরও অনেক গুন্ডা নিয়ে বসে আছে। নয়না অট্টহাসি হেসে বলে, আজ কুসুমের সিঁদুর মোছার শেষ দিন। কিন্তু কুসুম দমে না গিয়ে মা কালীর নাম স্মরণ করে একাই লড়তে শুরু করে। তার অদম্য সাহসের কাছে নয়নার গুন্ডারা টিকতে পারে না। কুসুম মঙ্গলার ছেলেকে উদ্ধার করে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে এসে দেখে আয়ুষের অবস্থা খুব খারাপ। নয়না অফিসে আয়ুষের কফিতে এমন এক ভয়ঙ্কর বিষ মিশিয়েছিল যা ধীরে ধীরে মানুষকে পঙ্গু করে দেয়। আয়ুষ কথা বলতে পারছিল না, শরীর নীল হয়ে আসছিল। চিকিৎসক জবাব দিয়ে দিলেও কুসুম হাল ছাড়ে না। সে প্রতিজ্ঞা করে যমরাজের কাছ থেকেও সে তার স্বামীকে ফিরিয়ে আনবে। গুরুদেবের নির্দেশে কুসুম এক কঠিন ব্রত পালন করতে শুরু করে। সারা রাত এক পায়ে দাঁড়িয়ে মহাদেবের আরাধনা করে। এদিকে নয়না ছদ্মবেশে হাসপাতালে ঢুকে আয়ুষের অক্সিজেন মাস্ক খুলে দিতে যায়, কিন্তু কুসুম তাকে ধরে ফেলে। চুলে ধরে টেনে হিচড়ে বাইরে এনে পুলিশের হাতে তুলে দেয়। অলৌকিকভাবে কুসুমের প্রার্থনায় সাড়া দেন ঈশ্বর। আয়ুষ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। ইন্দ্রাণী দেবী কুসুমকে এই বাড়ির প্রকৃত রাজমাতা বলে ঘোষণা করেন। কিন্তু শান্তি বেশি দিন স্থায়ী হয় না, কারণ দেবলীনার পুরনো বন্ধু বিক্রম নতুন চক্রান্ত শুরু করে। সে জাল দলিল বানিয়ে গাঙ্গুলি বাড়ির মালিকানা নিজের নামে করে নেয়। পুলিশ নিয়ে বাড়ি খালি করতে আসে। ইন্দ্রাণী দেবী মূর্ছা যান। রাজবাবু দিশেহারা হয়ে পড়েন। কিন্তু কুসুম দমে না। সে বিক্রমের অফিসে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পরে ছদ্মবেশে বিক্রমের বাড়িতে ঢুকে আসল দলিল উদ্ধার করে। বিক্রম বন্দুক তাক করলে কুসুম ফুলদানি দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর পুলিশের সামনে প্রমাণ পেশ করে গাঙ্গুলি বাড়ি বাঁচায়। ঠিক তখনই নতুন বিপদ। দেবলীনা পাগল সেজে হাসপাতাল থেকে পালিয়ে যায়। বিয়ের অনুষ্ঠানের মাঝে হঠাৎ বাড়িতে আগুন লাগে। আগুনের মধ্যে
আয়ুষ আটকা পড়ে। কুসুম নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। আয়ুষকে কাঁধে তুলে বাইরে নিয়ে আসে। দেবলীনা আক্রমণ করতে গেলে কুসুম তাকে ধরে ফেলে, কিন্তু হত্যা না করে পুলিশের হাতে তুলে দেয়। কয়েকদিন পর বাড়িতে শান্তি ফিরে আসে। আয়ুষ আর কুসুমের বাসর রাত সাজানো হয়। আয়ুষ কুসুমের হাতে হীরের আংটি পরিয়ে বলে সে আজীবন কুসুমের ঋণী। কুসুম হাসি মুখে বলে, ঋণ নয়, ভালোবাসাই তার প্রাপ্তি। রাতের আকাশে তারারা সাক্ষী থাকে তাদের মিলনের। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ নতুন সকালে আবার নতুন পরীক্ষা অপেক্ষা করছিল। গাঙ্গুলি বাড়ির পুরনো কর্মচারীদের মধ্যে কেউ একজন গোপনে বাইরের লোকদের তথ্য দিচ্ছিল। কুসুম সন্দেহ করে এবং খোঁজ শুরু করে। জানা যায় দেবলীনার নেটওয়ার্ক এখনো পুরোপুরি ধ্বংস হয়নি। এক রাতে কুসুম দেখে বাড়ির পেছনে সন্দেহজনক ছায়া। সে নিঃশব্দে অনুসরণ করে এবং আবিষ্কার করে গোপন সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ দিয়ে অস্ত্র ঢোকানো হচ্ছিল। কুসুম সঙ্গে সঙ্গে আয়ুষকে খবর দেয়। দুজনে মিলে পুলিশের সাহায্যে পুরো চক্র ভেঙে দেয়। এতে প্রমাণ হয় কুসুম শুধু সাহসী নয়, বুদ্ধিতেও অনন্য। ইন্দ্রাণী দেবী কুসুমকে আশীর্বাদ করে বলেন, তুই শুধু বউ নয়, তুই এই বাড়ির ঢাল। শেষ দৃশ্যে দেখা যায় গাঙ্গুলি বাড়িতে আবার উৎসবের আলো। কুসুম আর আয়ুষ মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে। গুরুদেব বলেন, এই বাড়ির অশুভ শক্তি শেষ হয়েছে, ভালোবাসার জয় হয়েছে। কুসুম আয়ুষের হাত শক্ত করে ধরে বলে, যত বিপদ আসুক, আমি আছি তোমার পাশে। এভাবেই এক সাধারণ মেয়ে কুসুম হয়ে ওঠে এক অসাধারণ রক্ষাকর্ত্রী। তার ভালোবাসা, সাহস আর ত্যাগের গল্প গাঙ্গুলি বাড়ির ইতিহাসে চিরকাল অমর থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আবার দেখা হবে পরবর্তী রোমাঞ্চকর আপডেটে।